इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। কলকাতার মেয়র তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, আগামীতে বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন এবং উর্দু শায়রি চর্চা করবেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, কিন্তু রাজ্যের বিরোধী দলের সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছেন। ভিডিও পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, সময়ের সাথে সাথে তৃণমূল নেতাদের প্রকৃত চেহারা এবং অভিসন্ধি প্রকাশ পাচ্ছে। কলকাতার মেয়র তথা তৃণমূলের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের ইচ্ছে যাতে নিকট ভবিষ্যতে বাংলার অর্ধেক মানুষ উর্দুভাষী হন। কালীঘাটের ব্যানার্জি পরিবারের এই বিষয়ে কি বক্তব্য? পশ্চিমবঙ্গের একজন বাংলাভাষী হিসেবে আমার জানার ইচ্ছে রইল। এই পোস্টের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ট্যাগ করেছেন বালুরঘাটের সাংসদ। তিনি পোস্টের ট্যাগে জুড়েছেন শেম অন টিএমসি। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ঠিক কি বললেন? না, সেখানে তো ফিরহাদ হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কি, বিধেয় কি। সেই উদ্দেশ্য 50% বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলবে। এই যদি তৃণমূল কংগ্রেসের কোনো একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয়, তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে কোন লজ্জা শরম আছে বলে আমার তো মনে হয় না। বাংলা বাঙালিদের, তাতে সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অন্যরাও থাকবে, কিন্তু প্রিডমিনেন্টলি বাংলা বাঙালিদের। বাংলার সংস্কৃতি বাঙালিরা তৈরি করেছে, তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে। কিন্তু যেভাবে ফিরহাদ হাকিম সাহেব গয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে দখল করে নেবেন, অত সহজে বাংলা দখল করতে দেব না আমরা। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই উর্দুকে মাতৃভাষা বানাবে না বলেই ভাষা শহীদ আন্দোলন দেখেছে একদা পূর্ব পাকিস্তান। জোর করে চাপিয়ে দেওয়া উর্দুর প্রতিবাদে এবং বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার তাগিদে পাক সেনার বন্দুকের নলের সামনে অনায়াসে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 পড়ুয়া আব্দুস সালাম, আব্দুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, শফিউর রহমানের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা এখনো ভুলিনি। এই আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। এই আন্দোলন ও বলিদানকে স্বীকৃতি দিতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে গোটা বিশ্ব। মাতৃভাষা রক্ষার তাগিদে সেই আত্মত্যাগ, প্রাণপণ লড়াই কি ভুলে গেলেন এপার বাংলার গুরুত্বপূর্ণ মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম? রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকেন ফিরহাদ। তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি কলকাতার মেয়রও, সেই ববি হাকিম কি তবে 11 কোটি বাঙালিকে অপমান করলেন? এই প্রশ্ন উঠছে। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওর সূত্র ধরে প্রশ্নগুলো তুলছে বিরোধী শিবির, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। এই বিতর্কে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের বক্তব্য, মেয়রের মুখে এরকম কথা শুনলে দুঃখ লাগে। মেয়রের মুখে এই মন্তব্য শুনে দুঃখ লাগে, দুর্ভাগ্যজনক। মেয়রের কাজ পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা শহরের পরিষেবা দেওয়া, আর এই অবান্তর কথা না বললেই কি নয়। আসলে নেই কাজ তো খইবাজ, এইসব কথাবার্তা বলে বাংলার মানুষকে অপমানিত করছেন। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত, অর্বাচীনদের প্রলাপ বকছেন মেয়র। তিনি টেনেছেন ভাষা শহীদ আন্দোলনের প্রসঙ্গ। এটা হচ্ছে, কিছু মনে করবেন না, এটা হচ্ছে অর্বাচীনদের প্রলাপ। ওরা বোধহয় ভুলে গেছেন যে উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই ইসলামিক পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গিয়েছিল, বাংলাদেশ তৈরি হয়েছে। বাঙালি মানসিকতার মানুষ, বাংলা সাহিত্য, বাংলা কৃষ্টির মানুষ, তারা কিন্তু ইসলামিক জুলুমের বিরুদ্ধে, ইসলামিক ফৌজের অত্যাচারের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়ে তারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। ক্যালকাটা নিউজ।